সিলেটে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনো মিটিং হচ্ছে কিনা সেরকম একটা গুঞ্জন শুনলাম। সেখানে সাকিব আল হাসান, তামিম ইকবাল জাতীয় দলের 2 সিনিয়র ক্যাম্পেইনার, তাদের ভবিষ্যৎটাও সেখানে নিরূপণ হবে কিনা? দেখুন রাফি, আমরা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে যতই আলোচনা করি, আমরা যতই বলি যে সাকিব থাকছেন, তামিম থাকছেন বা দুজনের কেউ থাকছে না, কিন্তু দিন শেষে এই ব্যাপারটা আসলে ঠিক করবেন কিন্তু 3 নির্বাচক। তো সেই 3 নির্বাচকের আজকে সিলেটে এই চ্যাম্পিয়ন্স ট্রফির 19 জনের একটা খসড়া দল নিয়েই আলোচনা কথা হচ্ছে। সেটা খুব সম্ভবত আজকে দুপুরেই হওয়ার কথা। খানিকক্ষণ পরে টিম হোটেলে হয়তো কেউ একজন ব্রিফও করবেন। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কিংবা বাকি যে 2 নির্বাচক হান্নান সরকার বা আব্দুর রাজ্জাক, তারা অনেকদিন ধরে সিলেটে, তবে গাজী আশরাফ হোসেন লিপু আজকে আসার কথা খুব সম্ভবত নিয়ে এসেছেনও এবং আলাপটাও হয়েছে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে 19 জনের একটা খসড়া দল, তারা হচ্ছে যেটা দিতে হবে খুব সম্ভবত 12ই জানুয়ারির মধ্যে। তারপর অবশ্য তারা সেটা কমানোর সুযোগ পাবেন, কিন্তু 15 জনের যে মানে একটা 15 জনের যে স্কোয়াড, আপাতত 19 জনের দলে কারা কারা রয়েছে সেই নামগুলো ঠিক হয়ে গেছে। সেই নামে খুব সম্ভবত 2 জনই রয়েছে, সাকিব বা তামিম। তবে এখানে সমস্যা হচ্ছে যে তামিম নিজে খেলতে চান কিনা। তামিম এর আগে আমাকেই জানিয়েছেন যে 2023 বিশ্বকাপ খেলাটা নিয়ে মানে না খেলা নিয়ে তার একটা ক্ষত রয়েছে। তো সেই ক্ষতটা যেহেতু অনেকদিন তাকে ভুগিয়েছে, কিংবা এখানে ইগোরও একটা ব্যাপার রয়েছে, সেজন্য তামিম ইকবাল খান নিজে আমাকে বলেছেন যে তিনি হয়তো আর জাতীয় দলে ফিরতে চান না। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। তবে মানুষের সিদ্ধান্ত তো বদল হয়, সেটা এই বিপিএল এ ভালো পারফরমেন্স করে হয়তো তিনি ফিরতে পারেন, যদিও তার ব্যাটে 86 ছিল, তারপর 0। আর সাকিবের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে চেন্নাইতে তিনি আরেকবার বোলিং পরীক্ষা দিয়ে দিয়েছেন। একটা ক্রিকেটারের প্রায় 20 বছর স্বীকৃত ক্রিকেটের ক্যারিয়ার, 17 বছর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার, কিন্তু এই সময় এসে আর সাকিবের যে দুরবস্থা এখন চলছে, সেটা মাঠে কিংবা মাঠের বাইরে সব মিলিয়ে আসলে সাকিবের যে অবস্থা, সেখানে আসলে নির্বাচকরা চায় কিনা যে সাকিব আল হাসান ক্রিকেটটা খেলুক, বা সাকিব নিজে চান কিনা আরেকবার বাংলাদেশে যাচ্ছে। তো এখানে অনেকগুলো যদি কিন্তু রয়েছে। তো সবকিছু নিয়ে আসলে আজকের আলোচনা। সেজন্য সিলেটে আপনারা বলছিলেন যে সিলেটে আজকে যখন ঘুম থেকে উঠি, তো বিপিএল এর প্র্যাকটিসের উত্তাপে চেয়ে, যদি আমার পেছনে এখনো প্র্যাকটিস করছে ক্রিকেটাররা, তো প্র্যাকটিসের উত্তাপ চেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব তামিম থাকবেন কিনা, কিংবা আজই তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ শেষ হয়ে যাবে কিনা, সেসব নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। রাফি, রিফাত এমিল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গলা শুকিয়ে গেছে, নিশ্চয়ই একটু পানি খেয়ে নিন। অসংখ্য ধন্যবাদ সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। যেখান থেকে দাঁড়িয়ে এমিল আমাদের সঙ্গে যুক্ত হলেন, দেখে মনে হচ্ছিল নিউজিল্যান্ড, মানে ওনার অ্যাটায়ার প্লাস পেছনে গ্রিনারি, ওয়েদার, মাঠটা আসলেই দুর্দান্ত, দারুণ রঙিন এবং সবুজ রঙিন আমরা দেখতে পাই নিউজিল্যান্ডে। ওকে, সো রিফাত এমিল জানাচ্ছিলেন রাফি সাকিব তামিমের ভবিষ্যৎ নিয়ে। আজ হতে পারে তারা টিকে থাকছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, অথবা আজই শেষ হয়ে যাচ্ছেন। হু নোস, আসলে কি সিদ্ধান্ত তারা নিলেন, কি সিদ্ধান্ত বিসিবি নিলেন। এবং এখানে আরেকটা বিষয় তিনি বলছেন যে তামিম খেলতে চান কিনা, তাদের নিজেদের দিকেও সেই বিষয়টা আলাদা আলাদা স্টেক হোল্ডার আছে এখানে। শুধুমাত্র যে বিসিবি সিদ্ধান্ত তা তো হবে না, তাদেরও সম্মতি জানাতে হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।